আমার না চিংড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে। কথাটা শাশুড়িকে বলেই চোখ বুঝল ইনশিয়া। তার শাশুড়ি মা কিছুই বললেন না। ইনশিয়া পিটপিট করে চোখ খুলে তাকালো। শাশুড়ি তখন ধীর গলায় বলল, এটা তোমার বাপের বাড়ি না। ইনশিয়ার কথাটা শুনেই অবাক হয়ে গেল। বিয়ে হয়েছে কয়েকদিন হলো, এর মধ্যে শাশুড়ির এই ব্যবহার তার হজম হলো না। তার চোখ জলে টুইটুম্বর হয়ে গেল। রোদ হয়ে আসা কণ্ঠে বলল, দুঃখিত মা। সে এক ছুটে দৌড়ে পালাল রান্নাঘর থেকে। নিজের ঘরে গিয়ে দরজা এঁটে দিল। কাঁদতে কাঁদতে বিছানার উপর শুয়ে পড়ল। সবাই ঠিকই বলে, বাবা মা না থাকলে শ্বশুর বাড়িতে কদর থাকে না। ইনশিয়াও এখন তাই মনে হচ্ছে। তার শাশুড়ি রান্নাঘর থেকে উঁকি মেরে সেই দৃশ্য দেখলেন। নিজ মনে হেসে বললেন, পাগল মেয়ে একটা। দুপুরবেলা ইনশিয়া আর খেতে আসলো না। তার শাশুড়ি অবশ্য তাকে খেতে জোরও করেনি। বাসায় ইনশিয়া আর তার শাশুড়ি থাকে। তার শ্বশুর গত হয়েছে তার বিয়ের আগেই। ইনশিয়ার স্বামী তায়েফ বিয়ে করেই কিছুদিন পর বিদেশে চলে গেছে। ইনশিয়ার ননদ হোস্টেলে থেকে লেখাপড়া করে। ছুটি পেলে মাঝে মাঝে বাড়িতে আসে। বাড়িতে মানুষ বলতে ইনশিয়া আর তার শাশুড়ি। রাতে ইনশিয়ার শাশুড়ি তার কাছে গেল। দরজায় গিয়ে করাঘাত করে বলল, এই যে দরজা খোলো, এটা তোমার বাবার বাড়ি নয় যে দরজা এঁটে বসে থাকবে। এটা তোমার শ্বশুর বাড়ি। শাশুড়ির কর্কশ কণ্ঠ শুনে ইনশিয়া দরজা খুলে দিল। তবে কোনো কথা বলল না। ইনশিয়ার শাশুড়ি ঘরে ভাতের প্লেট নিয়ে ঢুকল। ইনশিয়া বিছানার উপর বসে এক হাতের তালুতে আর এক হাতের তালু ঘষছে। তার শাশুড়ি স্বাভাবিকভাবেই বলল, এসব কি শুরু করেছ? দুপুরে খাওনি কেন? এটাকে বাবার বাড়ি পেয়েছ? ইনশিয়ার চোখ জোড়া আবার সজল হয়ে উঠল। সে ধরা গলায় বলল, মা আমি দুঃখিত। আমার ভুল হয়েছে, আর কখনো কিছু বলবো না। ইনশিয়ার শাশুড়ি আড়ালে ঠোঁট টিপে হাসল। তারপর চোখে মুখে কাঠিন্য এনে বলল, এই মেয়ে, আমি তোমাকে কিছু বলতে নিষেধ করেছি? করিনি তো। এটিকে তোমার বাপের বাড়ি যে তোমাকে বলতে হবে মা আমার এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে? আমি বাবা বুড়ো মানুষ, তুমি হলে জোয়ান মেয়ে। এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার নিজের বাড়ি। তুমি কেন আবদার করবে? তুমি কেন অভিমান করবে? তুমি আরো আমাকে গিয়ে বলবে যে মা চলুন চিংড়ি মাছ নিয়ে আসি, তারপর দুজন মিলে খাবো। মা আসুন, আজকে আপনাকে নতুন কিছু খাওয়াবো। আর তা না করে তুমি কি করেছো? আমার কাছে আবদার করছো। এটা তোমার শ্বশুর বাড়ি। তোমার যখন যা খেতে ইচ্ছে হবে, যখন যা করতে ইচ্ছে হবে নির্দ্বিধায় করবে। আরো আমাকে তুমি সারপ্রাইজ দেবে। তা না করে নাকের জলে চোখের জলে ভাসাচ্ছ। শোনো মেয়ে, এটা তোমার বাপের বাড়ি না যে না খেয়ে থাকবে আর কেউ কিছু বলবে না। না খেয়ে ওষুধ বাঁধবে, তারপর কষ্ট কে পাবে? তাই আমি বলছি, এটা হলো তোমার শ্বশুর বাড়ি। এখানে তোমাকেই সব সামলাতে হবে। তাই নিজের ইচ্ছা মতো রান্না করবে, খাবে, সঙ্গে আমাকেও একটু দেবে। আমি যেন আর না দেখে এসব না খেয়ে থাকা আমার মোটেও পছন্দ না, বুঝলে? ইনশিয়া হা করে তাকিয়ে আছে তার শাশুড়ির দিকে। তার শাশুড়ি তার চোখ মুছে দিয়ে বলল, হা করে না থেকে দেখো চিংড়ি মাছগুলো কেমন হয়েছে। আমি আবার অত ভালো রান্না করতে পারি না, বয়স হয়েছে। কালকে তুমি রেঁধে খেয়েও মন মতো করে। ইনশিয়া আজমকা তার শাশুড়িকে জড়িয়ে ধরে। পরম মমতায় তার শাশুড়ি তার পিঠে হাত বুলিয়ে দেয়। ইনশিয়া কাঁদতে কাঁদতে বলে, মা আপনার মতো একজন মা পেয়ে আমি ধন্য। আপনি আমার দ্বিতীয় মা। ইনশিয়ার শাশুড়ি রাগের ভান করে বলে, মেয়ে, আমি তোমার শাশুড়ি, তুমি আমার বৌমা। আর এই বাড়ি তোমার শ্বশুর বাড়ি, মনে থাকবে? ইনশিয়া হেসে দেয় শাশুড়ির কথায়। মিষ্টি করে বলে, হ্যাঁ গো শাশুড়ি মা,